তাতে আমার বাপের বাড়ি পুরো অনেক স্ট্রাগল করেছে, মানে আমার স্ট্রাগলের সাথ দিয়েছে, অনেক করেছে। মানে কিছু জন আছে, আমার দাদা দিদি, আমার মা তো আজকে নেই, এদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আর বিশেষ করে খুব আনন্দে আছি। কিসের আনন্দ? মানে ভীষণ আনন্দ জীবনে। মানে এই পাওনাগুলো হচ্ছে সবচেয়ে বড় পাওনা। ছোটোখাটো তোমরা দেখবে জীবনে আমরা অনেক আনন্দ পেয়ে থাকি, কিন্তু যে কোনো মায়ের কাছে, যে কোনো যার কাছে এই পাওনাটা বিরাট আনন্দের। কিসের পাওনা, কী আনন্দ, খবরটা অনেক দিনকার, কিন্তু আমি খবরটা তোমাদেরকে অনেক দেরিতেই দিচ্ছি। যাই হোক, কিছু ব্যাপার থাকে যার জন্য পাবলিশ করা যায় না। খুব আনন্দের খবর, ভিডিওটা দেখতে থাকো, পরে অবশ্যই জানাবো। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। সকাল সকাল প্রচুর কাজ হয়েছে, আমার হেল্পিং হ্যান্ডও এসেছিলো, আমি কাছাকাছিও প্রচুর করেছি, প্রচুর কাজও হয়েছে। এখন সুন্দর রোদ উঠেছে, কাছাকাছিও প্রচুর করেছি। তোমাদের দাদা টিফিন খেয়ে গেল, ছেলে এসছে, ছেলে টিফিন খেলো, আমার চান পুজো সব হয়ে গেল। তোমাদেরকে অবশ্যই পুজোর জোগাড়, পুজো সব দেখাবো। আর হচ্ছে চলো, দিনটা তো শুরু করেছি। যা যেটুকু পারবো, আমি তো এখন ছোট্ট করে, বেশি কিছু দেওয়ার থাকে না, 2-3 দিনের ভিডিও একসাথে একটা অ্যারেঞ্জ করে তোমাদের কাছে পেশ করি, কারণ সত্যি কথা বেশি কিছু থাকে না। যদি কিছু সেরকম থাকতো তাহলে অবশ্যই একদিন করেই ভিডিও দিতাম। আর হ্যাঁ, যখন যেরকম। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আমি রান্নাঘরে এসেছি, এখনও প্রসাদ তুলে নিই, প্রসাদ তুলবো, প্রসাদ খাবো, তারপরে নিজে কিছু খাবো। চলো রাখি তাহলে, দেখতে থাকো আর খুশির খবরটার জন্য রেডি থাকো। এই দেখো, আমার সুন্দর করে জোগাড় করা হয়ে গেছে, আলপনাও দিয়েছি। কোনো রকম করে তাড়াতাড়ি, একটু দেরি হয়ে যাচ্ছে। আসলে আমার হেল্পিং হ্যান্ড এত ধীরে সুস্থে কাজ করে না, আর ও কাজ না করে গেলে আমি তো চান করে পুজো করতে বসতেও পারি না। এই দেখো, আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। এখন তো লাড্ডুর সোনা আমার উপরে, কারণ এই জায়গাটা এত ছোট না, এখানে একটু অসুবিধা হচ্ছিল। এই দেখো, মাছের ঝোল করব একদম সিম্পলভাবে, আলু দিয়ে। আলুটা একটু ভাপাতে দিয়েছি, একটু করেছে, বন্ধ করে দিয়েছি, নিয়ে জলটা ফেলে দেবো। এখানে একটুখানি জোগাড় করে নিয়েছি, এখানে আদা রসুন পেস্টও করে নিয়েছি, আর একটু পটল ভাজা করব। এই হচ্ছে আজকের রেসিপি। আর ফ্রিজে টুকটাক জিনিস আছে, শাক আছে, ভাজা আছে, এগুলোকেও বার করে নেব। এখানে ভাতটাও একটা ফুট দিয়ে বন্ধ করে দিয়েছি। খুব সিম্পলভাবেই মাছের ঝোল করব। হ্যাঁ, একদম পাতলা ঝোল করব না, একটু কারি করব, কারণ জানো তো ছেলেরা একটুখানি বেশ তেল কারি পছন্দ করে। আমি আর তোমার দাদা তো একদম পাতলা ঝোলই খায়। হয়ে গেছে মোটামুটি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু দিয়েছি, একটু কালার করার জন্য কাশ্মীরি কাঁচা লঙ্কাও দিয়েছি। ব্যাস, এবারে মাছটা দিয়ে দেবো, আর একটুখানি গরম মশলা দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো, ছেলের খাবার বেড়ে নিয়েছি, ঝোলটা নেব, এটা ওকে আগে দিয়ে আসি। নে বাবু। এদিকে ছেলেকে খেতে দেওয়া হলো, তোমাদের দাদাও চলে এসেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। চলো, সন্ধে দেওয়া হয়েছে, গোপালকে শোয়ানো হয়ে গেছে। এবার করবো চা করবো, মানে আমার চাটা হয়ে গেছে, আর এই যে গোপালের দুধটা দিয়ে বাবুকে চা করে দেবো। এই দেখো, এই ব্যাডমিন্টন এগুলো একটু ভেজে নিলাম,
চলো ছেলেকে দিয়ে দিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। চাটা খাওয়া তো সব কিছু হলো, তারপরে এই দেখো একটা শাড়ি পরে রেডি হয়েছি, যাব এখানকারই বাজারে। হ্যাঁ, হাঁটতে টাটতে নয় যে যা খুশি পরে বেরিয়ে গেলাম। এখানে ট্রেন্ডস খুলেছে শপিং মল, তো ওখানে একটু যাব, ছেলেরই একটু দরকারি জিনিস দেখতে যাব। জানি না আজকে কতটা কিনে আনবো, তবে দেখতে যাব। তো ঠিক আছে, চলো থাকো আমার সাথে। জানি না শ্যুট করতে দেয় কি না ভেতরে। এখানে অনেক শপিং মলেই ভেতরে শ্যুট করতে দেয় না, যদি দেয় তাহলে একটু শেয়ার করবো, না হলে শেয়ার করার মতো কিছু নেই। ঘুরে আসি, কী জন্যে গেছিলাম, কী আনতে গেছিলাম তোমাদেরকে অবশ্যই জানাবো। চাবিটা নিয়ে নে, তালাটা নিয়ে নে। না না, না, বাইরেরটা দিলেই হবে। এই জায়গাটা তো আগেও শেয়ার করেছি, এটা আমাদের বাস স্ট্যান্ড, ডাবর মোড়। এটা চিত্তরঞ্জন থেকে আসানসোল যাওয়ার রাস্তা। বাঁ সাইডেই একটা, ওই যে দেখতেই পাচ্ছ একটা বড় ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের নিচেই ট্রেন্ডস আর ব্র্যান্ড শপ বলে দুটো মল খুলেছে। আমি অনেক দিনই খুলেছে, কিন্তু আমি কোনো দিনই আসিনি। আমার আসার খুব একটা ইচ্ছেও ছিল না, আজকে ছেলের জন্য আসা। যে কারণে এসেছিলাম তার এখনও জায়গাটাই মানে ওই রকম কিছু নেই, কারণ এসব নতুন খুলেছে তো পেলাম না। পাশেরটাতে একবার যাই, এটা হচ্ছে ব্র্যান্ড শপ। ছেলেকে বললাম চিকেন চাউমিন কিনে নে, রাতে তোর খাওয়া হয়ে যাবে। আমাদের তো মোটামুটি রাতে টুকটাক রান্না করাই আছে। চলো, যে কারণে গেছিলাম সেটা হলো না বলবো না, দামগুলো দেখে নিলাম। ওটা হচ্ছে লাগেজ ব্যাগ, বেশ বড় সাইজের, যেগুলো হার্ডি এখন লাগেজ ব্যাগগুলো, ওগুলো দাম নানা জায়গায় নানা রকমের। 2-3টে দোকান দেখে তারপরে কেনা উচিত, কেন ওগুলো তো একটু দামি জিনিস। দেখে এলাম এখানেও, চিত্তরঞ্জনেও একবার দেখে নেবো, তারপরে ও অনলাইনেও দেখছে। ঠিক আছে, আমি অনেক দিন পর আজকে ফুচকা খেলাম, একটু বেশি না, 10 টাকার 5টা ফুচকা খেলাম, আর ছেলে চিকেন চাউমিন নিলাম, বাড়ি চলে এলাম। এবার দেখি টুকটাক একটু রাতের মোটামুটি সবই করা আছে, রাতের কিছু করতে হবে না। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা বলবো। লাস্টে ছেলেকে বললাম অনলাইনেই দেখ, সেই ওর পাপাকে দেখাচ্ছে কোনটা নেব। আমি এখানে শুধু আলু সেদ্ধ করলাম, ডাল আর মাছ আমার ফ্রিজে করাই ছিল। চলো, পিছনে আমার ওই দেখো মশারি টাঙানো হয়ে গেছে, শোবো। ওই ঘরে বাপ বেটা ঘুমিয়ে পড়েছে। সকালেই তোমাদেরকে বলেছিলাম আজকে একটা গুড নিউজ শেয়ার করব। সেটা হচ্ছে দীর্ঘ 1 বছর পরে আমি নিউজটা শেয়ার করছি। স্বাভাবিক, ন্যাচারালি আমার জায়গায় কেউ থাকলেও এই জিনিসটাই করতো। 2024-এর জন্মাষ্টমীর দিন আমার ছেলে ক্যালকাটা সেন্ট জেভিয়ার্সে MBA করছিল। প্রথম ক্যাম্পাসিং ঢোকে কোম্পানি, তো আমাকে তার 2 দিন আগে জানায় যে জন্মাষ্টমীর দিন হবে। তো আমি তো গোপালকে ভীষণ মানি, গোপাল করি। আমার তো বদনামও আছে, আমি নাকি গোপাল করি। যাই হোক, তো সেদিন আমি করেছিলাম, সকাল থেকেই গোপালকে মনে মনে বলেছিলাম, কাউকে বলিনি, বাড়ির লোক তখনও কাউকে বলিনি, মানে কি হবে না হবে। তো যাই হোক, আমার ছেলের ইন্টারভিউ চলে বেশ অনেকক্ষণ ধরে। তারপর 3টে 3:30 নাগাদ, 1:30-2টোর সময় আমি যখন ছেলেকে হোয়াটসঅ্যাপে লিখি কী হলো, বললো দিয়েছি ইন্টারভিউ, ঠিকই আছে। এরপর দেখো, গোপালকে ভোগ দিতে করতে খালি ডেকেই গেছিলাম। 3:30-4:45 সময় ছেলের ফোন আসে যে সে ক্র্যাক করেছে, ইউ আর সিলেক্টেড। চিন্তা করবে না, আমি এমন চিৎকার করে উঠেছিলাম যে বাড়ির লোক পুরো ভয়ে কেঁপে উঠে গেছিলো। সবাই আমাকে বকতে শুরু করেছিল যে এরকম বীভৎস চিৎকার কেউ করে। তো যাই হোক, তাতে আমি তখন চিত্তরঞ্জনে ছিলাম বাপের বাড়িতে, আমার মা বেঁচে ছিল। স্বাভাবিক, মা তো বেঁচে থাকবেই, তো যে ডেটটা বলছি মা তো বেঁচে থাকবে। দাদা বৌদি, আমি মা বৌদি, আমি সব কাঁদতে শুরু করেছি। দাদা ফট করে মানে উঠে চলে এসছে, কী হলো। তখন আমি পুরো ব্যাপারটা বললাম যে আমি বলিনি, কারণ না হলে খারাপ হবে। আশা ছিল মনে, ছেলের প্রতি এইটুকু বিশ্বাস ছিল।
তো যাই হোক, ফাইনালি ছেলে চাকরি পেয়ে গেছে। এতদিন কেন শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম না, যতদিন না আমি জয়েন লেটার বা অফার লেটার হাতে না পাচ্ছি ততদিন করব না। এবার একটা বছর কেন লেগে গেল, তার কারণ হচ্ছে ও ক্যাম্পাসিংয়ে পেয়েছিল, ওর তখনও 1 বছরের কোর্স বাকি ছিল। সেই 1 বছরের কোর্সও কমপ্লিট করলো, তোমরা সবই জানো, কমপ্লিট করে ফিরেছে। কমপ্লিট করলো, 4টে সেমিস্টারের রেজাল্ট সব পুট করলো কোম্পানিতে। তারপর কোম্পানি জয়নিং লেটার পাঠিয়েছে গত মঙ্গলবার। তো আমার জীবনে, আমার কেন, আমার পরিবারের প্রত্যেকের জীবনে এটা একটা ভীষণ আনন্দের দিন। আর আমি মা হওয়ার যে আনন্দ পেয়েছিলাম, আজ সেই আনন্দই পেয়েছি। খুব 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 মানে আনন্দ বলার নয়। তোমাদের আশীর্বাদে আজকে আমার ছেলে ভালো একটা আইটি সেক্টরে চাকরি পেয়ে গেছে। অনেক অনেক স্ট্রাগল করেছি আমরা, অনেক কিছু আমার সাথে আমার বাপের বাড়ি পুরো অনেক স্ট্রাগল করেছে, মানে আমার স্ট্রাগলের সাথ দিয়েছে, অনেক করেছে। মানে কিছু জন আছে, আমার দাদা দিদি, আমার মা তো আজকে নেই, এদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। এরা আমার ছেলেকে এই অবধি আনার জন্য অনেক আমাকে সাহায্য করেছে। আমরা তো খেটেইছি, আমরা দুজনে, আমি আর আমার ছেলের বাবা, তোমাদের দাদা, স্বাভাবিক অনেক খেটেছি। কিন্তু এই জায়গাটায় আসবার জন্য যারা হেল্প করেছে এত দূর অবধি পৌঁছাতে, তাদের কাছে আমি চিরঋণী থাকবো। মানে কোনো দিনই এই ঋণ আমি শোধ করতে পারবো না। আজকে ভীষণ আনন্দ আমাদের ঘরে। আমার দাদা তো সঙ্গে সঙ্গে, যারা আমার সাথে আর আমার দাদার সাথে ফেসবুকে অ্যাটাচ আছো, তারা জিনিসটা আগেই জানো, কারণ আমার দাদা সঙ্গে সঙ্গে ফেসবুকে ছেড়েছিল যে অবশেষে সুখবর এলো এই লিখে। তো এতেও অনেক লাইক কমেন্টস এসছে। তো কারণ সত্যি কথা, ওরাও জানতো যে আমাদের এই কাজটা, ছেলের একটা কাজ, ভালো জায়গায় চাকরি খুব দরকার ছিল। চলো আর কি, 25 বছর বয়স, তবে আমার ভাইপো অনেক ছোটোবেলা থেকেই চাকরি করছে, ওর চাকরি করা অনেক দিন হয়ে গেল। না, আমার ছেলে যে লাইনটাতে ছিল তাতে MBA করতে করতেই ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে যায়। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদের সবার আশীর্বাদ। যাই হোক, আরও আশীর্বাদ করো যাতে ভবিষ্যতে আমার ছেলে আরও উঁচুতে উঠতে পারে, আরও ভালো হতে পারে। এখন বয়সটা খুবই অল্প, ওদের কাছে এখন সারাটা জীবন পড়ে আছে। এই গুড নিউজটা আমাদের পরিবারে যেরকম খুবই আনন্দের, আশা করি তোমাদেরও ভালো লাগবে শুনে। তো চলো, ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।